প্রত্যেকটা সবাই আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় আমরা গোবিন্দকে কথা দিয়েছিলাম। কি কথা দিয়েছিলাম? হে গোবিন্দ, যদি এই মাতৃজট অন্ধকার থেকে যদি একবার আলোকে আসতে পারি, তাহলে গোবিন্দ আমি সবসময় তোমার গুণকীর্তন করব। এ দুহাত তুলে শুধু তোমার গুণকীর্তন করব, আর এই নয়ন জলে তোমার চরণ ধোয়াবো, মুখে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নাম বলব। কিন্তু আমরা সেটা কেউ করি? মাতৃজঠরে আমরা ভগবানকে কথা দিয়েছি, আমরা সবার কথা পালন করি, কিন্তু ভগবানকে দেওয়া সে কথা আমরা কেউ পালন করি না। আমরা কেউ ভগবানের কথা চিন্তা করি না। ভগবান কি বলছেন জানো? হে ভক্ত, আমি যে তোমাদের কাছে টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছুই আমি চাই না, শুধু তোমরা আমাকে মনটা দাও। মনের অন্তরস্থল থেকে যে ভক্তিটা আছে, সেই ভক্তিটা আমাকে প্রদান করো। শ্রীকৃষ্ণই পরমাত্মা দেবতা। ভগবানের প্রত্যেকটা দেওয়ার কথা আমরা তখন ভুলে যাই যখন মাতৃজঠর থেকে বেরোয় আসি। কি বলেছিলাম মাতৃজঠরে? আমি নয়নে জলে পা ধোয়াবো। কি বলছিলাম? গোবিন্দ, আমি নয়ন জলে তোমার চরণ ধোয়াবো। নয়নে জলে পা ধোয়াবো, নয়ন জলে পা ধোয়াবো। আর কে বাড়ি আছে কহিবা দিব, নয়ন জলে পা ধোয়াবো। আর কি ভয় আছে কহিবা দিব, নয়ন জলে পা ধোয়াবো। আর কে বাড়ি আছে কহিবা দিব, নয়ন জলে পা ধোয়াবো। আর কি ভয় আছে কহিবা দিব, নয়ন জলে পা ধোয়াবো। কি বলছিলাম? নয়ন জলে পা ধোয়াবো। আমরা কেউ মা ভগবানের জন্য কান্না করি? আমরা আসন ঘরে বসে আমরা কি একবার গোবিন্দর জন্য কান্না করতে পেরেছি? গোবিন্দর জন্য কেউ কান্না করতে পারিনি। কার জন্য কান্দি? আত্মীয় স্বজন, পিতা পুত্রের জন্য, ভাই বোনের জন্য, এভাবে আমরা কান্না করি, কিন্তু আমার গোবিন্দের জন্য কান্না করি। যদি গোবিন্দের জন্য কান্না করতে পারি, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে কি? ভক্তের চোখে জল। আপনি পিতার জন্য কাঁদেন, মাতার জন্য কাঁদেন, সে আপনার দুঃখ সারা জীবন বুঝবে না, এবং সে ভবপারের কান্ডারি সে হবে না। আপনি যখন আপনার প্রাণবায়ু ছেড়ে চলে যাবেন, শ্মশান ঘাটে আপনাকে তাড়াতাড়ি তুলে দেবে। কিন্তু আপনার প্রাণ গোবিন্দের জন্য কেঁদেছেন, সেই গোবিন্দ আপনাকে ভব নদী তরি পার করে দেবে। জয় জয় পার্থ সারথি শ্রীমতে ভগবতী গীতা। অতএব আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, একটু ভাগবত কথা শুনবেন, গীতার কথা শুনবেন। আজকে এখানে পরমাত্মা যিনি আছেন তার জন্য ভোজনের একটা ব্যবস্থা করবেন। কি? এ পরমাত্মার আহার হচ্ছে কি? কৃষ্ণ কথা শোনা, গীতার কথা শোনা, আর সেগুলো শুনে যদি আমি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আজকে আমাদের পরমাত্মার প্রসাদ হয়ে যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতায় ভগবান ধ্যানের মধ্যে বলেছিলেন কি? সারে বই উপনিষদ কাবুদ্ধ গোপাল নন্দনা পার্থ বৎসসির বক্তা দুগ্ধম গীতা অমৃতাত্মহ। যতগুলো গ্রন্থ আছে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কি? এই শ্রীমদ ভগবত গীতা। তাই তো যখন অর্জুন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন,
সুখগ্রস্ত হয়ে পড়েছেন, বিষাদ আর দুঃখ বেদনা নিয়ে যখন পড়েছেন, তখন ভগবান তাকে সেই জ্ঞানের উপদেশ দিচ্ছেন, ভক্তি তথ্য জ্ঞানের কথা বলছেন, জ্ঞান সড়কের কথা বলছেন, কর্ম সড়কের কথা বলছেন। প্রথমে কি বললেন? কর্মের কথা, কর্ম করতে হবে। তারপর বললেন ভক্তি, তোমার কর্ম থাকতে হবে, ভক্তি থাকতে হবে। তারপর কি? জ্ঞান। একে একে তিনি তিনটি স্তরে এই শ্রীমদ ভগবত গীতাকে প্রদান করেছেন। গীতার 18টি অধ্যায়কে, প্রথম থেকে 6টি অধ্যায়কে বলা হয় কর্ম শতক, আর সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়গুলোকে বলা হয় ভক্তি শতক, ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায়গুলোকে বলা হয় জ্ঞান শতক। মুখম করতে বাছলাম গন্ধ মেলাঙ্গইয়তে গিরি ইয়াতে কি পাতা মহাঙ্গ বন্দে পরমানন্দ মাধব। তো ভগবানের কাছে কি, ভগবান আমি বোবা, আমি কথা বলতে পারি না, আমার কিছু নেই, তুমি যদি বলাও আমাকে, তাহলে তোমার এই শ্রীমদ ভগবত গীতা আমরা পাঠ করতে পারব। গোবিন্দের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো গীতার প্রথম অধ্যায় কি, যে অধ্যায়টা পাঠ করলাম, বিষাদ যুগ, বিষাদগ্রস্ত। বিষাদ মানে কি? দুঃখ বেদনা। আর অর্জুন কেন এই দুঃখ বেদনা? অর্জুন কি করেছিলেন? ভগবানকে বলছেন ওম সেনরিয় ভয়ের মধ্যে রতম স্থাপমেহর চিতম ইয়াব এতা নিরীক্ষ্যহম ইয়াথা কামন অবস্থিতা। উভয় সৈন্য দলের মধ্যে আমার রথ স্থাপন করো, কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছে তাহা আমি একবার দেখিব। এই ধর্মযুদ্ধ কি চক্রান্ত করেছিলেন? মা দুর্যোধন কি করেছিলেন? যে বিনা যুদ্ধে এক সুচ পরিমাণ আমি দেব না, তাই তো বলছে দুর্যোধন চক্র গহরে পাশা খেলায় রাজহারে। দুর্যোধন চক্র গহরে পাশা খেলায় রাজহারে। দুর্যোধন গহরে পাশা খেলায় রাজহারে। পঞ্চবতা বনে যায়, কত কষ্ট তাতে পায়, পঞ্চবতা বনে যায়, পাঁচখানি বনে চাই, সুচক্র দিল না তাই, পরিণয়াতে মা যুধিষ্ঠির ধর্মকারণে যুধিষ্ঠির। মা যুধিষ্ঠির ধর্মকর্মে মত স্থির। অহিংসা মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। অহিংসা মিথ্যা নয়, অহিংসা মিথ্যা নয়, অহিংসা মিথ্যা নয়, ধর্ম তথা জয়। অহিংসা মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। হরি বল 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 হরি বল। অহিংসা মিথ্যা নয়। আপনি হিংসা করেছেন, কাউকে কষ্ট দিচ্ছে, আজ না হোক কাল সে পাপের ভোগ আপনাকে করতে হবে। দুর্যোধন কি করেছিল? পঞ্চ পাণ্ডবকে বনবাসে পাঠানো হয়েছিল। এরপর কি হয়েছিল? এই ধর্মের যুদ্ধ, বিনা যুদ্ধে কিছু দিবে না বলছিলেন উনি, তাই তো এই ধর্মযুদ্ধ। তাই অর্জুন কি করেছিলেন? উভয় সৈন্য দলের মধ্যে ভগবানকে বললেন উভয় সৈন্য দলের মধ্যে রথ স্থাপন করো, কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছে তাহা আমি একবার দেখব। ভগবান উভয় সৈন্য দলের মধ্যে রথ স্থাপন করে বললেন ভীষ্ম দ্রোণ প্রমুখ সর্বে শান্তময়ী সীতাম
উবাচ পাত পশ্যতাম সমবেতান কুরুনীতি। হে অর্জুন, উভয় সৈন্যদের মধ্যে দেখে নাও কে কে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসিয়াছে। তখন অর্জুন কি করলেন, তার উভয় সৈন্যদের মধ্যে যখন ভগবান ডটটা স্থাপন করলেন, তখন তার আত্মীয় স্বজন বর্গ সবাইকে দেখে